একাধিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আজালিম মুসাম্মা। ও আমার বান্দারা, আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। দুনিয়াতে পাঠানোর পর হায়াত নামক যে অমূল্য সম্পদ তোমাদেরকে দিয়েছি, এই হায়াতের কদর তোমরা করিও। এই হায়াত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া জীবন, পুরাটা শরীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমাদেরকে দান করেছেন মহান রব্বুল আলামিন। এটা কার দেওয়া? আমাদের পুরা বডি কার দেওয়া? মাতার ব্রেন আল্লাহ পাকের দেওয়া আমানত, আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। দুটি চক্ষু আল্লাহ পাকের দেওয়া আমানত, এবং আল্লাহ পাকের দেওয়া দুটি হাত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পুরা শরীর সৃষ্টি করলেন, খুব সুন্দরভাবে সাজাইছেন। এই সাজানো সম্পর্কে সূরাতুত তিনে আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করিয়া সৃষ্টি করছেন। কোন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেন নাই। মানব জাতির বিভিন্ন যে অঙ্গগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কত সুন্দরভাবে মুখ আল্লাহ পাক রব্বুল আলামিন মুখের জায়গায় মুখ লাগাইছেন, কানের জায়গায় কান লাগাইছেন, হাতের জায়গায় হাত লাগাইছেন, পায়ের জায়গায় পা লাগাইছেন। এই অবকাঠামো সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল গাশিয়ায় বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দরভাবে সাজাইছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুন্দরভাবে ও আমার মায়ার বান্দা বান্দীরা তোমাদেরকে সৃষ্টি করেছি। সূরা গাশিয়া না, সূরাতুল ইনফিতরে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যেখানে যা কিছু লাগানোর দরকার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে লাগাইলাম। এক কথায় আমার রব আমাদেরকে সৃষ্টি করছেন একমাত্র তার গোলামি করার জন্য। এই দুনিয়াতে আমাদেরকে গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে গোলামি যে করব, কি টাইটেল নিয়ে গোলামি করব, এই টাইটেল সম্পর্কে আমি যে খুতবাতে আয়াত পড়েছি সূরাতুল আনফালের, এই টাইটেল হলো মুমিনের টাইটেল। এই দুনিয়াতে আমরা এক সময় ছিলাম না, এখন আছি, আবার এই দুনিয়াতে থাকবো না। এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। এই দুনিয়ার জীবন আমাদের এক সময় খতম হয়ে যাবে। এই দুনিয়ার জমিন থেকে যে আমরা চলে যাব, কি নিয়ে যাব, কিসের টাইটেল নিয়ে যাইতে হবে, কি গুণ নিয়ে, কি সিফাত নিয়ে যাইতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের এই আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, তারাই মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার হচ্ছে যে
আল্লাহ পাকের ভয়ে বান্দার হৃদয় যেন প্রকম্পিত হয়। আমি খুতবাতে যে আয়াত পড়েছি এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে মুসলমানদেরকে 5টি গুণের কথা বলছেন। এই 5টি গুণ যারা অর্জন করবে তারাই প্রকৃত মুমিন, তারাই হাকিকতের মুমিন। এই 5টি গুণ আমাদের যাদের মধ্যে আছে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাহ পাকের ভয়ে যেন আমাদের হৃদয় প্রকম্পিত হয়। 2 নাম্বার হচ্ছে ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। যখন আল্লাহ পাকের কালাম পবিত্র কুরআন মাজিদ তেলাওয়াত করা হয় তখন মুমিনদের ঈমান বেড়ে যায়, মুসলমানের ঈমান বেড়ে যায়। 3 নাম্বার গুণ হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বিপদ আপদের সময় মুমিন বান্দা আল্লাহর উপর ভরসা করবে, কারো উপর ভরসা করবে না। 4 নাম্বার হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে, অর্থাৎ নিজে নামাজ পড়বে, অন্য কেউ নামাজ পড়ার জন্য দাওয়াত দিবে, নামাজি বানাবে। 5 নাম্বার গুণ হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাকের দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করবে। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে আলহামদুলিল্লাহ, আর যাদের মধ্যে নাই, 2টি আছে অথবা 3টি আছে অথবা 4টি আছে, 5টি পরিপূর্ণভাবে নাই, তাহলে 5টি গুণ অর্জন করার জন্য আজকে থেকে চেষ্টা করবেন। আজকে থেকে আমরা চেষ্টা করব তো এই 5টি গুণ। 1 নাম্বার হচ্ছে আল্লাহর ভয়ে হৃদয় কম্পন সৃষ্টি হওয়া, অন্তরে আল্লাহ পাকের ভয়ে হৃদয় প্রকম্পিত হওয়া, আল্লাহ পাকের ভয় 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কুরআন শরীফ যখন তেলাওয়াত করা হয় তখন আমাদের ঈমান বেড়ে যাবে। কুরআন শরীফ যখন তেলাওয়াত করা হয় পাশে বসে শুনবো, নিজে তেলাওয়াত করতে পারলে তেলাওয়াত করব। 3 নাম্বার গুণ হচ্ছে বিপদ আপদের সময় আল্লাহ পাকের উপর ভরসা করব। 4 নাম্বার হচ্ছে নামাজ নিয়মিতভাবে আদায় করব, ওয়াক্ত মতে নামাজ আদায় করব। 5 নাম্বার গুণ হচ্ছে আল্লাহ পাক আমাকে যে অর্থ সম্পদ দান করছে এই অর্থ সম্পদ আল্লাহ পাকের রাস্তায় মাঝে মধ্যে খরচ করব। এই 5টি গুণ আমাদের যাদের মধ্যে থাকবে আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই 5টি গুণ যাদের মধ্যে থাকবে ওই সমস্ত লোকেরাই প্রকৃত মুমিন, প্রকৃত মুমিন, হাকিকতের মুমিন। পবিত্র কুরআনুল কারীমে আরো বিভিন্ন ফারাতে বিভিন্ন সূরাতে মুমিনের সিফাত গুণ সম্পর্কে আল্লাহ পাক বলেছেন। তবে আমি যে আয়াত পড়েছি সূরাতুল আনফালের, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি গুণের কথা বলছেন। 5টি গুণ যার মধ্যে থাকবে সেই প্রকৃত মুমিন। 1 নাম্বার হচ্ছে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাকের ভয়ে যাদের হৃদয় প্রকম্পিত হয় আল্লাহ পাকের স্মরণে। 5 ওয়াক্ত নামাজের সময় যখন মুয়াজ্জিন সাহেব আযান দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন আযান দিবে ইমানদারের শরীরের লোম খাড়া হয়ে যায়। ইমানদার ব্যক্তি আর দোকানে বসে থাকতে পারে না, চায়ের ঘরে বসে থাকতে পারে না, অফিসে বসে থাকতে পারে না, ঘুমের ঘরে বিমূঢ় থাকতে পারে না।
ইমানদারের শরীরের লোম খাড়া হয়ে যায়, সাথে সাথে সে কাজকর্ম ফেলে দিয়ে আল্লাহ পাকের স্মরণে তার হৃদয় প্রকম্পিত হয়ে যায়, সাথে সাথে সে নামাজের মুসল্লায় চলে যায়। আল্লাহ পাকের ভয় যাদের অন্তরে থাকবে, আল্লাহ পাকের স্মরণ যার অন্তরে থাকবে, সে আল্লাহ পাকের নাফরমানি করতে পারে না, গুনাহের কাজ করতে পারে না। এখন তো আমাদের ভিতরে আল্লাহ পাকের ভয় নাই, পরকালের কোনো চিন্তা নাই, জাহান্নামের আযাবের ভয় নাই। এখন শুধু আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, এই দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। যতদিন আপনি দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন ততদিন ব্যস্ততা শেষ নাই। ব্যস্ততা আপনার মৃত্যু পর্যন্ত থাকবে, বিপদ আপদ শেষ নাই, বিপদ আপদ মৃত্যু পর্যন্ত থাকবে। মুমিন বান্দার কানে যখন আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের নামের উচ্চারণ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরে দবনি কানে যায়, সে বসে থাকতে পারে না, জিকির শুরু করে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা একটু সামনে আগায় আগায় বসি, পিছনে যারা আসতেছে তারা যেন পিছনে বসতে পারে। আমরা একটু জিকিরে ফিকিরে সামনে একটু আগায় বসি। লা ইলাহা, যার অন্তরে থাকবে, যার হৃদয়ে থাকবে, সে গুনাহের কাজ করতে পারে না। তিরমিজি শরীফে বনি ইসরাইলের এক যুবক, তার নাম হলো কিফল। কিফল নামক যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন এত অর্থ সম্পদ দিয়েছে, আল্লাহ পাক এত অর্থ সম্পদ দিয়েছিল যে সে কোনো খারাপ কাজ নাই করে নাই, সব ধরনের খারাপ কাজ করছে। জিনা থেকে নিয়ে বিভিন্ন ধরনের খারাপ কাজ সে করত। ওই কিফল নামক যুবক 60 দিনার, 60 দিনারের বিনিময় নারীদেরকে, যুবতী নারীদেরকে জেনা করত। হঠাৎ করে তার দরবারে একজন যুবতী নারী আসলো, তার চেহারার মধ্যে পেরেশানির ছাপ। ওই যুবতী নারী তার দরবারে আসলো যে সে নাকি অসহায় ব্যক্তিদেরকে খাদ্য দিই, খাবার দিই। ওই জিনাকারী যুবকের দরবারে যখন আসলো, আসার পরে যুবক ওই যুবতীর চেহারা দেখিয়া সাথে সাথে তার লুবে পড়ে গেল, খারাপ কাজ করার জন্য তার মনের ভিতরে খায়েশাত জাগলো। ওই যুবতী সে বলল, ও ভাই, আমার বাড়িতে খাবার নাই, আমার বৃদ্ধ মা বাড়িতে আছে, আমার বৃদ্ধ মা বাড়িতে আছে, আমি কোথাও থেকে খানা পাইনি, আপনার দরবারে এসেছি, আপনি নাকি অসহায় ব্যক্তিদেরকে খানা দেন। যুবক বলল, খানা দিব, তোমার যা লাগে সব দিব, শর্ত হলো আমার সাথে তুমি খারাপ কাজ করতে হবে, অল্প সময় তোমাকে আমি উপভোগ করব। ওই যুবতী চিন্তা করলো যে আমার মাকে আমি বাড়িতে রেখে আসলাম, আমি যদি খানা না নিয়ে বাড়িতে চলে যাই তাহলে আমার মা খুব কষ্ট পাবে, আমার বৃদ্ধ মা আমাকে জিজ্ঞাসা করবে, ও মা খাবার দাও, আমি তখন কি দিব?
ওই মেয়েটি চিন্তা করলো, আর এদিক দিয়ে সম্পদশালী যুবক খারাপ কাজ করার জন্য মাথা নষ্ট হয়ে গেছে। সে বলতেছে, হে যুবতী, তুমি কি ভাবতেছো? দিবা নাকি? না দিলে তোমার খানা নাই, চলে যাও আমার দরবার থেকে। ওই যুবতী বৃদ্ধমার কথা চিন্তা করিয়া যুবককে বলল, আচ্ছা ঠিক আছে, আপনার প্রস্তাবে আমি রাজি। ওই যুবক এমন খুশি হইল, আনন্দে আত্মহারা। সে সাথে সাথে তার অন্দর মহলে নিয়ে গেল। অন্দর মহলে নিয়ে ওই যুবতীকে বলল, হে যুবতী, এখন তুমি আমার এই সুন্দর আরাম গলিচার মধ্যে শুয়ে পড়ো, আমার এই বিছানায় শুয়ে পড়ো। যুবতীর বিবেকে বাধা দেয়, আমি একজন সতীসাধ্বী নারী, জীবনে আমি কোনো জেনার কাজ করি নাই, আমার সতীত্ব নষ্ট করি নাই। আজকে এই যুবক আমার দুর্বলতার সুযোগ পেয়ে, খানা নাই, খানার অভাবের কারণে এই দুর্বলতার সুযোগ নেই, আজকে সে আমার সাথে খারাপ কাজ করবে, আমার চরিত্রটা সে নষ্ট করে ফেলবে। এই বলে সে কান্না করতেছে, মনে মনে চোখ দিয়ে পানি আসে না, ভিতর ফেটে যাচ্ছে। যুবক বলল, হে যুবতী, তুমি কি চিন্তা করতেছো? দিবা নাকি? না দিলে কিন্তু তুমি খানা খাদ্য পাইবা না। যুবতী শেষ পর্যায়ে বলল, আচ্ছা ঠিক আছে। যুবতীর শরীরের কাপড়গুলো আস্তে আস্তে যুবক খুলতেছি, যুবতীর ভিতরে আল্লাহ পাখির বই। যুবকের রানের উপর যখন যুবতীর রান রাখলো, রাখার পর যুবতী এই কথা বলে ফেলল, ইত্তাকুল্লাহ, হে যুবক, তুমি মহান আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাকে অর্থ সম্পদ দিয়েছে। এই অর্থ সম্পদ থাকার কারণে আজকে তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি আমার সাথে খারাপ কাজ করবা। শুনে রাখো ভালোভাবে, আজকে যে খারাপ কাজ করবা, একদিন কিন্তু তোমার যৌবন শেষ হয়ে যাবে, তোমার হায়া শেষ হয়ে যাবে, মরতে হবে মহান মালিকের দরবারে তুমি হাজির হতে হবে। হাসরের ময়দানে যদি আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করে, আজকে যে আমার সাথে খারাপ কাজ করেছো, তোমার অর্থ সম্পদ থাকার কারণে তুমি যেভাবে অহরহ এই জিনার কাজ চালিয়ে যাচ্ছ, ও যুবক, কি জবাব দিবা মাওলার দরবারে? আল্লাহর কাছে কি জবাব দিবা? এই কথাগুলো যখন যুবতী বলল, যুবকের অন্তরে এরকম ভাবে কম্পন সৃষ্টি হইল। ইত্তাকুল্লাহ, এই শব্দের আওয়াজ তার হৃদয় প্রকম্পিত হয়ে গেল। যুবক সাথে সাথে ওই যুবতীর দুটি পা সাথে সাথে তার দুই রানের উপর থেকে সরাইয়া ফেলল। ওই যুবতীর সাথে সাথে কাপড় পরিধান করলো, আর ওই যুবক যুবতীর পাশে দাঁড়াইয়া কান্না আরম্ভ করে দিল। হে যুবতী, হে যুবতী নারী, আমার দরবারে আমি অনেক নারীদের সাথে সহবাস করেছি, অনেক জেনা করেছি, আমি
কোনদিন কোন নারী আমাকে কথা বলে নাই ইত্তাকুল্লাহ। কোন যুবতী নারী কোন নারী আমাকে কথা বলে নাই আল্লাহকে ভয় করো। ও যুবতী নারী, আমি আজকে থেকে তাওবা করতেছি, আমার অন্তরে আল্লাহ পাকের ভয় জেগেছে, জাহান্নামের আযাবের ভয় জেগেছে। আমি জাহান্নামের আযাব কিভাবে সহ্য করব? ও যুবতী, সত্যি তুমি যা বলেছো আমার বিবেক এখন খুলেছে, আমার ভিতরে সুবুদ্ধি উদয় হয়েছে। না 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 না, আমি যা করতেছি আমার অর্থ সম্পদ থাকার কারণে, আমার এই যৌবন থাকার কারণে আমি যা কিছু করতেছি সব কিছু আসলে অনেক অন্যায় করেছি, সব কিছু আমি খারাপ করতেছি। ও যুবতী, তোমার কি কি লাগবে আমার কাছে বলো। যুবতী বলল, না না, আমার এত কিছু লাগবে না, আমাকে শুধু কিছু খাবার দিলে চলবে, আমার বৃদ্ধ মা খাবার জন্য অপেক্ষা করতেছে। যুবক যুবতীকে খাবারের সাথে অনেক কিছু হাদিয়া দিয়ে দিল, পুরস্কার দিয়ে দিল। যুবতী বাড়িতে চলে আসলো। কিছুদিন পরে কিফল নামক যুবক মারা গেল। এই অর্থ সম্পদশালী যুবক মারা গেল। মারা যাওয়ার পরে ক্ষুধাইকৃতভাবে তার দরজার সামনে, যে ঘরে সে ছিল ঘুমন্ত, যে ঘরে সে মারা গেল, এই ঘরের দরজায় লেখা ক্ষুধাইকৃতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিলেন, قد غفر الله له الكفل। কোন কোন হাদিসে এসেছে قد غفر الله الكفل, আমি আল্লাহ কিফলকে ক্ষমা করে দিলাম। যুবককে আল্লাহ অনেক অর্থ সম্পদ দান করছি। আল্লাহ পাকের ভয় তার অন্তরে উদয় হওয়ার কারণে সে জেনা থেকে বেঁচে গেল। আফসোস লাগে, আফসোস লাগে, ও নবীর উম্মতের দল, ও মুসলমান ভাই ও বোন, আজকে অর্থ সম্পদ পাইয়া, আজকে অর্থ সম্পদ পেয়ে খারাপ কাজ করিও না। ও যুবক, তোমার পিতার অর্থ সম্পদ আছে, এই অর্থ সম্পদ তুমি যেখানে মন চায় সেখানে তুমি উড়াইয়া দিও না, যেখানে মন চায় সেখানে তুমি বিলীন করে দিও না রে যুবক। এই যৌবনের বাহাদুরি করো না, এই যৌবন একদিন নষ্ট হয়ে যাবে। ও বোন, আপনার জামার, আপনার স্বামীর অনেক অর্থ সম্পদ আছে, এই সম্পদ যেখানে মন চায় সেখানে উড়াইয়া দিও না। বর্তমানে তো মহিলারা, সকল মা বোন না, আলহামদুলিল্লাহ কিছু কিছু মা বোন সচেতন আছে। স্বামী বিদেশে গেলে মনে হয় ঈদ লেগে যায়, আছে না? এই টাকা পেয়ে আপনি যেখানে মন চায় সেখানে আপনি উড়াইয়া দিয়েন না। আমার স্বচক্ষে দেখা একটা রুটি 1 টাকা দিয়ে, 2টা রুটি 1 টাকা দিয়ে, কোন কোন জায়গায় 3টা রুটি 1 টাকা, সৌদি আরবের 1 টাকা 3টা রুটি পাওয়া যায়, কোন কোন জায়গায় 2টা রুটি পাওয়া যায়। এই 2টা রুটিকে সারাদিন কাটায়া দিই, তারপরও নিজের মনে যা চাই তা কিন্তু খাই না, অনেক কষ্ট করিয়া টাকা পয়সা জমাইয়া মাস শেষে বাড়িতে পাঠাই। অথচ আপনি বাংলাদেশে থাকিয়া এই টাকা আপনি যেখানে মন চায় সেখানে ব্যয় করতেছেন। অনেক নারী আছে, অনেক প্রবাসীর স্ত্রী আছে, স্বামী প্রবাস থেকে অনেক কষ্টের পর যে টাকা পয়সা দেয়, টাকা পয়সা পাঠায়, এই টাকাগুলো
পর পুরুষের সাথে খরচ করে, পর পুরুষের পিছনে খরচ করে। আছে না এরকম? স্বামী প্রবাসে থাকে, 6 মাস পর 1 মাস পর শুনে যে স্ত্রী পরকীয়ায় লিপ্ত। আছে না এরকম? ও আমার মা, ও আমার মা, ও বোন, স্বামীর টাকা পয়সা কিন্তু আপনার আমানত, আপনার শরীরটাও স্বামীর জন্য আমানত। এই জন্য স্বামীর অনুমতি ছাড়া টাকা পয়সা কোথায় ব্যয় করবেন না, খরচ করবেন না। যে কথা বলতেছিলাম, যার অন্তরে আল্লাহ পাকের ভয় উদয় হবে, সে কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। আজকে আমাদের অন্তরে আল্লাহ পাকের ভয় নাই, কবরের সামনে দাঁড়ায়ও নর্তকীর গান শুনে, নর্তকীর ভিডিও দেখে, সিগারেট খাই, বিড়ি খাই কবরের সামনে দিয়ে। আছে না এরকম? আমার সামনে কিছুদিন আগে এক কবরস্থানের পাশ দিয়ে আমি যাচ্ছি, কবরস্থানের সামনে দাঁড়ায় মোবাইল টিপতেছি। আফসোস, আমাদের অন্তরে পরকালে চিন্তা ফিকির নাই, মওলা পাকের ভয় নাই। কবরস্থানে গিয়েও আমরা মোবাইল টিপি, সালাম নাই, দোয়া নাই, কোনো কিছু নাই। এক নাম্বার হচ্ছে আমাদের ভিতরে আল্লাহ পাকের ভয় না থাকার কারণে যেভাবে ইচ্ছা সেভাবে আমরা জীবন যাপন করতেছি, যে কোনো গুনাহ আমরা করতে পারি। মওলার ভয় যার অন্তরে থাকবে, যে নারী পুরুষের অন্তরে থাকবে, সে কোনোদিন পাপ কাজ করতে পারে না। তার দ্বারা নামাজ ছুটতে পারে না, তার দ্বারা রোজা ছুটতে পারে না, রোজা ছাড়তে পারে না, জিকির আজকার ছাড়তে পারে না, নবীর উপর দুরূদ পাঠ করা ছাড়তে পারে না। এক নাম্বার কি? আল্লাহ পাকের স্মরণে হৃদয় প্রকম্পিত হয়, মুমিনের হৃদয় আল্লাহ পাকের ভয়ে প্রকম্পিত হয়। 2 নাম্বার হচ্ছে ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যারা যখন কোরআন তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বেড়ে যায়। বর্তমানে তো কোরআন তেলাওয়াতের আওয়াজ উঠে গেছে, বর্তমানে তো কোরআন তেলাওয়াত আওয়াজ উঠে গেছে। আগে দেখতাম সকাল সকাল অনেকের বাড়িতে ফজর নামাজের পর সূরা ইয়াসিনের তেলাওয়াতের আওয়াজ, পবিত্র কোরআনের আওয়াজ এখন নাই। শান্তি কিভাবে আসবে? শান্তির দরজা আমরা নিজেরাই বন্ধ করে ফেলেছি। 3 নাম্বার হচ্ছে ওয়া হুয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা বান্দির উপর যখন বিপদ আপদ আসে, তখন মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে, কারো উপর ভরসা করে না, বাবার দরবারে যাই না। বুখারী শরীফে এসেছে, বাইহাকি শরীফে এসেছে এই হাদিসটি। আল্লাহর নবী বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ। ও আমার উম্মতেরা, যখন কোনো কিছু চাও, যখন কোনো কিছু চাইবা, তোমরা আল্লাহর কাছে চাইবা। আপনি বিপদ আপদে পড়ছেন, আল্লাহর কাছে চান, উপর থেকে মহান মালিক বিপদ দূর করে দিবে। হুজুর এসে পড়ছে, আমার বয়ান গুছিয়ে ফেলতেছি। 4 নাম্বার হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। নামাজ যে
কায়েম করি। কায়েম করার অর্থ হচ্ছে যে নিজে নামাজ পড়ে এবং নিজের পরিবারদেরকেও নামাজি বানাই, আশপাশীদেরকেও নামাজি বানাই। এক কথায় নিজে নামাজ পড়ে অপরকেও নামাজি বানাই। বর্তমানে অনেক মুসল্লি দেখা যায় নিজেরা শুধু নামাজ পড়ে, অন্যকে নামাজের দাওয়াত দেয় না। এই বিষয়ে অনেক লম্বা বয়ান, আমার সময় শেষ পর্যায়ে। 4 নাম্বার হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাকের দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় খরচ করা। অর্থ সম্পদ থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় দান খয়রাত করুন, মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করুন, ইতিম মিসকিনদেরকে খানা খাওয়ান, আত্মীয়দেরকে খানা খাওয়ান। অর্থ সম্পদ থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করুন। যখন আপনার অর্থ ফুরিয়ে যাবে, অর্থ সম্পদ না থাকবে, টাকা পয়সা না থাকবে, তখন আপনি কিভাবে দান করবেন? আপনি নিজেই তো ফকির হয়ে যাবেন, নিজেই তো ফকির, তো কিভাবে দান করবেন? এই 5টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, ওই সমস্ত লোকেরাই প্রকৃত মুমিন, হাকিকতের মুমিন। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম ওয়া লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। এজন্য 5টি গুণ আমাদের যাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ, যাদের মধ্যে নাই আজকে থেকে ইনশাআল্লাহ এই মাহফিল থেকে এরাদা করে যাবেন এবং চেষ্টা চালাবেন যে ইনশাআল্লাহ এই 5টি গুণ আমি অর্জন করব। যে হাদিসটি বলতেছিলাম মুসনাদে আহমদ শরীফে এসেছে এবং বাইহাকি শরীফে এসেছে। আল্লাহ রাসূল বলেন ইযা সাররাতকা হাসানাতুকা, যখন তোমার নেক কাজ করার পর অন্তর আনন্দিত হয়, যেমন 5 ওয়াক্ত নামাজ, রোজা, পর্দা ইত্যাদি যখন আপনি করবেন আপনার অন্তর আনন্দিত হবে। আর যখন আপনি গুনার কাজ করতে গিয়া অন্তর ব্যতীত হবে, যেমন জিনার কাজ, চুরি, ডাকাতি ইত্যাদি, মায়ের নবী বলেন ফান্তা মুমিন, তুমি প্রকৃত মুমিন, তুমি মুমিন। হাদিসের কিতাবে মুমিনের অনেক সংজ্ঞা আছে, আমি শুধু মুসনাদ আহমদ শরীফের এই হাদিসটি শুধু আপনাদের সামনে পেশ করলাম। এজন্যে আমাদেরকে কবরে যাওয়ার আগে, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ার জিন্দেগি অস্থায়ী জিন্দেগি, হায়াত শেষে আপনি থাকতে পারবেন না। আপনি যে বংশের হন না কেন, যে শ্রেণীর লোক হন না কেন, যে দেশি হন না কেন, কবরে চলে যাবেন। কবরে যাওয়ার আগে আমাদেরকে মুমিন হয়ে যেতে হবে, খাঁটি মুত্তাকি হয়ে যেতে হবে, খাঁটি মুহসিন হয়ে যেতে হবে। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুমিনিন, সাল্লাল্লাহু আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কথা